আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আগের ভিডিওতে হাউ টু গ্রো বিগার আর্মস এর আমি পার্ট 1 করছিলাম, যেটা হচ্ছে বাইসেপস এর। আজকে পার্ট 2 করব, যেটা হচ্ছে ট্রাইসেপস এর। ওকে, তো আপনারা আমার সাথে রুটিনটা ফলো করতে পারেন। আসলে আমাদের আর্মস এর প্রথমে অ্যানাটমিটা বুঝতে হবে। আমরা যদি আর্ম যদি বড় করতে চাই, আমাদের আর্মস এর অ্যানাটমিটা আগে বোঝা দরকার। তো আমাদের হাতে 60% হচ্ছে ট্রাইসেপ। ওকে, ট্রাইসেপের তিনটা মাসল আছে, একটা হচ্ছে আপনার ল্যাটারাল হেড, একটা হচ্ছে লং হেড, একটা হচ্ছে মিডিয়াল হেড। ওকে, তো আমাদেরকে প্রত্যেকটা হেডের এক্সারসাইজটাই কি করতে হবে, প্রথমে আমাদের প্রত্যেকটা হেডের এক্সারসাইজগুলো বুঝতে হবে। তো এখন আমাদের সবচেয়ে বড় যে মাসলটা হয় হাতে ট্রাইসেপের, এটা হচ্ছে লং হেড, তারপর হচ্ছে ল্যাটারাল হেড, তারপর মিডিয়াল হেডটা হচ্ছে একদম ছোট মাসল। ওটা এমনি পুরো ট্রাইসেপটা ট্রেন করলে ট্রেন করা হয়ে যায়, ডিপস মারলো মিডিয়াল হেডটা কাজ করে। তো আমাদের ট্রাইসেপের জন্য আমি আজকে 5টা এক্সারসাইজ আমি মেইনলি আপনাদেরকে শেয়ার করবো, যেগুলো করলে আমাদের ট্রাইসেপ অনেক বড় হয়ে যাবে। তো মেইন কথা হচ্ছে কনসিস্টেন্সিটা থাকতে হবে আর হার্ড ওয়ার্ক করতে হবে। আমাদের ওয়ার্কআউটটা করতে হবে যে হার্ডার দেন লাস্ট টাইম। আমি সবসময় ভিডিওতে বলি হার্ডার দেন লাস্ট টাইম। গতবার যে ওয়ার্কআউটটা করছেন ওটা হচ্ছে বেশি হার্ড এক্সারসাইজ করতে হবে। তো আমাদের 5টা এক্সারসাইজের ভিতরে যে ফার্স্ট এক্সারসাইজটা থাকবে ওটা হচ্ছে আমাদের লং হেডের জন্য। আর লং হেডের জন্য যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে যে ডাম্বেল ওভারহেড এক্সটেনশন। ওটা কিভাবে করতেছি আমি দেখাচ্ছি। প্রথমে ডাম্বেল এভাবে নেবেন। এটা যদি আপনাদের যদি বেঞ্চ না থাকে, বাসায় হয়তো সবার বেঞ্চ থাকবে না, এটা ফ্লোরও করা যাবে। মাটিতে শুয়ে ফ্লোর একটা পাটি বিছিয়ে শুয়ে করতে পারবেন। এখানেও সেম জিনিসটাই করা যাবে ট্রাইসেপসে। প্রথমে এভাবে করে লে ডাউন করবেন, বেঞ্চের একদম লাস্টে আসবেন, আমাদের এলবোটা সিলিংকে ফেস করবে, আস্তে করে নামাবেন, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ। এটা করবেন স্লো এন্ড কন্ট্রোল, রাশ করার কোনো প্রয়োজন নেই। স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ। যারা একটু এক্সারসাইজ নিউ করবেন, সিলিংকে ফেস করবে, ঠিক আছে। যদি আপনি আরেকটু যদি পিছনে নিয়ে যেতে পারেন, অ্যাডভান্স হলে আরেকটু পিছনে নিয়ে গেলে ভালো, আরেকটু হেভি ওয়েট দিয়ে মারার চেষ্টা করবেন। স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ। তো আমাদের ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে যে ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশনস। তারপর এখন আমাদের এটা হচ্ছে আমাদের এই যে লং হেড আছে, এই লং হেডের এক্সারসাইজ। ওকে, আমাদের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে আপনার ধরেন আমাদের কম্পাউন্ড মুভমেন্টগুলোকে কিন্তু আমরা মিস করতে পারবো না। কম্পাউন্ড মুভমেন্ট যেমন হচ্ছে বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেস করলে কিন্তু কি আমাদের ট্রাইসেপটা কি কাজ করতেছে। ওকে, তো আমাদের ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস করতে পারবো বারবেল দিয়ে, আবার ক্লোজ গ্রিপ ডাম্বেল প্রেস আমরা করতে পারবো। তো ওটা করার আগে আমাদের একটা এক্সারসাইজ দেখেন, যেটা একদম সহজ, কিক ব্যাকস। ঠিক আছে, কিক ব্যাকস আমরা চাইলে বোথ আর্মসে করতে পারে, নাই তো সিঙ্গেল আর্মসে করতে পারে। জিনিসটা জাস্ট এবার ব্যান্ড করবেন, ব্যান্ড করার পরে একটা কিছু, এটা তো লাইট ওয়েট, আমি কিছু ধরতে হবে না, কিছু তো ধরতে পারবেন। এভাবে করবেন 1 2 3 4 5 6 7 8। তো ট্রাইসেপ কিক ব্যাক সেম আপনি 8 to 12 reps করতে পারেন। এটা তো লাইট ওয়েট, এটা আইসোলেশন, ঠিক আছে। তো আপনি 15 to 20 reps করতে পারবেন। তো আমাদের স্কাল প্রেসার গেল, এরপর ট্রাইসেপ কিক ব্যাকসও গেল। এখন আমরা করব যে ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। আমি 5টা এক্সারসাইজ বলবো, এগুলো করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেসটা কেমন করে করবেন আমি দেখাচ্ছি। ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস এটা হচ্ছে ডাম্বেলের ভেরিয়েশন। আপনারা চাইলে এটাকে ইয়া দিয়ে করতে পারেন, ওই বারবেল দিয়ে করলে ভালো হয়, বেশি হেভি ওয়েট মারতে পারবেন। ডাম্বেল দিয়ে হেভি মারা যায়, আমি কিন্তু করে দেখাচ্ছি, আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। প্রথমে লে ডাউন হবে, নর্মাল বেঞ্চ প্রেসের মতো থাকবেন, এরপর হাতটাকে ভিতরের দিকে আনবেন। এটাকে একটু আমার জিনিস ডাম্বেলটা তুলবো যে আমি ট্রাইসেপ দিয়ে, ওকে, চেস্ট দিয়ে না। আস্তে আস্তে নিচে নামবে, এক্সপ্লোড, স্লোলি নিচে নামাবেন, ট্রাইসেপ দিয়ে এক্সপ্লোড। ওকে, স্লোলি নিচে নামবে ট্রাইসেপ দিয়ে, আবার এক্সপ্লোড করবেন যে কি দিয়ে, ট্রাইসেপ দিয়ে, স্লোলি নিচে নামবে, এক্সপ্লোড। আমি কিন্তু ট্রাইসেপ দিয়ে তুলতেছি, হ্যাঁ। আপনারা চাইলে দুটো এক্সারসাইজ সুপারসেট করতে পারেন। ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস প্রথমে মারবেন, তারপরে কি স্কাল প্রেসার 2 3 4 5, মানে দুইটা এক্সারসাইজ ব্যাক টু ব্যাক করলে এটাকে সুপারসেট বলে। আমি ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস স্কাল প্রেসার দুইটা এক্সারসাইজ একসাথে করে রেজাল্ট আরো পাম্পটা আরো ভালো পেতে পারবো। ওকে, তো আমাদের এখন 3টা এক্সারসাইজ কভার করা হয়ে গেছে। এখন ধরেন 4th এক্সারসাইজ করব, যেমন
ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন আছে, যেমন আমি দেখাই কিভাবে করবেন। এগুলো আইসোলেশন মুভমেন্ট, তো যতগুলো র‍্যাপস পারেন বেশি মারলে ভালো। এদিকে থাকবে হাতটা, এখানে আপনি ফিল করার জন্য হাত দিতে পারবেন। 1 2 3 4 5। আমি ডেমনস্ট্রেট করতেছি বোথ হ্যান্ডসে। 1 2 3 4 5। ঠিক আছে, ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন। এখন আমাদের এটা হচ্ছে ফোর্থ এক্সারসাইজ। এখন ফিফথ এক্সারসাইজ আপনাকে দেখাই। এটার জন্য কিন্তু একটু হেভি ডাম্বেল লাগবে। এটা 9 কেজি, এত হেভি না, কারণ হোম জিমে করতেছি তো ওয়ার্কআউটটা। যেমন আমি দেখাই, যেমন আমি এদিকে সিট করি, আনাপ তুমি এদিকে নাও। এ দেখেন জিনিসটাকে জাস্ট আপনি এভাবে ধরবেন। হ্যাঁ, এভাবে ধরে পিছের দিকে নিয়ে যাবেন। এটা ডাবল হ্যান্ড, তো ডাবল হ্যান্ডের জন্য 2 হাতে ধরতে হবে। ওকে, নামাবেন, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ, স্ট্রেচ স্কুইজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফিফথ ভেরিয়েশন। আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি আমি, যে ট্রাইসেপের কিন্তু এই এক্সারসাইজটা কিন্তু অনেক ভালো। আমি আপনাকে দেখাই, এই এক্সারসাইজটা দিয়ে কিন্তু ট্রাইসেপকে অনেক বেশি আইসোলেট করতে পারবেন, ল্যাটারাল হেডটা কাজ করবে। দেখেন, যাদের বেঞ্চ নেই ওরা মাটিতে বসে করতে পারবেন, জাস্ট ডাম্বেল লাগবে একটা পেয়ার। আর আমি আজ কিছু বডি ওয়েট এক্সারসাইজও দেখা দিব, যাতে আমরা যাদের থেকে ডাম্বেল নাই, কিছু নাই, ওরা কিন্তু বডি ওয়েটও চাইলে করতে পারবে, ওদের জন্য আমি দেখা দিব আজকে। এভাবে নামাবেন, 2 হাতে একসাথে এক্সপ্লোর করবেন, এটা কিন্তু ল্যাটারাল হেড কাজ করবে। 2 3 4 5। এখন এটাতে আপনার হেভি ওয়েট বেশি আপনি নিতে পারবেন না, এটা কিন্তু লাইট ওয়েট। এটা কিন্তু সিঙ্গেল আর্মে যখন করবেন অনেক বেশি ট্রাইসেপটা আইসোলেট করতে পারবেন। এই দেখেন জিনিসটা সেভাবে ধরবেন, 1 2, হাত দিবেন ফিল করার জন্য, 4 5 6 7 8। পুরো ট্রাইসেপটা আইসোলেট হচ্ছে। ওকে, 1 2 3 4 5 6। আমি ডেমনস্ট্রেট করে দেখালাম। প্রত্যেকটা এক্সারসাইজ আপনি আইসোলেশন করলে 15 to 20 reps মারতে পারবেন। তারপর যাদের থেকে ধরেন, যাদের থেকে এখন জিম নাই, এখন ওরা কি করবে বলছে, ভাই আপনি তো দেখাইছেন যে এখন সব ডাম্বেল দিয়ে দেখাচ্ছেন, বারবেল দিয়ে ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস বলছেন। এখন যাদের থেকে জিমের ইকুইপমেন্ট নেই ওরা কি করবে? তো ওদের জন্য আমি একটা ভেরিয়েশন দেখাচ্ছি। এক্সারসাইজ বাসায় বসে মারতে পারবে, ক্লোজ গ্রিপ পুশ আপ, সেকেন্ড হচ্ছে ডায়মন্ড পুশ আপ, থার্ড হচ্ছে ডিপস মারতে পারবে, মানে ঘরের টুল চেয়ার। ধরুন আমি এটা দিয়ে ডিপস মেরে দেখাচ্ছি। ফার্স্ট এক্সারসাইজ বডি ওয়েট ডিপস, 1 2 3 4 5। বডি ওয়েট ডিপস মেরে দেখাইছি। এখন এটাকে কিন্তু আপনারা চাইলে একটা নেক্সট লেভেল নিতে পারবেন, একটা টুল রেখে টুলের উপর পা রেখেও মারতে পারেন। আর যাদের থেকে ধরেন যারা জিমে যাবেন তারা ডিপস কিন্তু এটাও মারতে পারেন ট্রাইসেপের জন্য। ট্রাইসেপের জন্য যখন ডিপস মারবেন বেশি ভিতরে লিন করতে হবে না, একটু হাত স্ট্রেট থাকবে। আর যদি চেস্টের জন্য মারেন বেশি ভিতরে লিন হবে। ওকে, 1 2 3 4 5। তো বডি ওয়েট ফার্স্ট এক্সারসাইজ দেখাইছি। সেকেন্ড এক্সারসাইজ দেখেন, ক্লোজ গ্রিপ পুশ আপ। আমি হাতটা দেখেন একদম ক্লোজ, শোল্ডার উইথ নিছি, ক্লোজ নিছি একদম। 1 2 3 4 5। এটা কিন্তু ক্লোজ গ্রিপ ছিল। হ্যাঁ, এখন আরেকটা এক্সারসাইজ দেখেন আমি, এটা হচ্ছে ডায়মন্ড পুশ আপ। হ্যাঁ, হাতটা ডায়মন্ডের মধ্যে থাকবে। তো ফার্স্ট এক্সারসাইজ আপনি ক্লোজ গ্রিপ পুশ আপ মারবেন, সেকেন্ড হচ্ছে ডায়মন্ড পুশ আপ। আর ডিপস আপনারা চাইলে বেঞ্চে, সোফায়, যে কোনো কিছুতে মারতে পারবেন, সমস্যা নেই। এখন 3টা এক্সারসাইজ আমি দেখাইছি, যেটা আপনারা বাসায় বসে চাইলে করতে পারেন। তো আমি আবার এক্সারসাইজগুলো একবার রিভিউ করে দিচ্ছি।
ধরেন ডাম্বেল দিয়ে আমি প্রথমে কি মারছি, স্ক্যাল্প ক্রাশার মারছি, তারপর কি মারছি, স্ক্যাল্প ক্রাশারের পরে কিক ব্যাক মারছিলাম, ঠিক আছে। এরপর বলছে বারবেল ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস আপনারা চাইলে মারতে পারবেন। এরপর সিঙ্গেল ওভারহেড এক্সটেনশন মারছিলাম, এরপর ডাবল হ্যান্ড ওভারহেড এক্সটেনশন মারছি। এই 5টা এক্সারসাইজ করলে কিন্তু এনাফ। যাদের থেকে ইকুইপমেন্ট নাই তারা প্রথমে ক্লোজ গ্রিপ পুশ আপ মারবে, তারপর ডায়মন্ড পুশ আপ মারবে, তারপরে কি ডিপস মারবে। ডিপস ইয়া না থাকলে সোফায় মারতে পারবে, সমস্যা নেই। সোফায় হাত রেখে সোফায় মারা যাবে, ঠিক আছে। সোফায় হাত রেখে সোফা থেকেও মারা যাবে। তো এখন আপনারা যারা এখন তো বাসায় কেউ জিমে যেতে পারতেছে না, যারা বাসায় ওয়ার্কআউট করবেন তারা যত বেশি পারেন সেট টু ফেলিয়ার, মানে আপনাদেরকে এমন ভাবে ওয়ার্কআউটটা করতে হবে যাতে কি হয়ে যায়, আপনি পুরো মাসেলটা পুরো আপনার কি হয়ে যায়, একদম ফিটিং হয়ে যায়। যেমন ট্রাইসেপটা আমি ডেমনস্ট্রেট করছি জাস্ট, হ্যাঁ, পুরো মাসেলটা জাস্ট ফিটিং হয়ে যায়, ঠিক আছে। মানে আপনার যাতে মাসেলে কোনো গ্লাইকোজেন না থাকে, একদম যাতে ফেলিয়ার হয়ে যান ওইভাবে ওয়ার্কআউটটা করবেন, ঠিক আছে। আর নেক্সট আমার কি নিয়ে ভিডিও বানালে আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, ওইটা সম্বন্ধে আমাকে জানাবেন। আজকে যে 5টা এক্সারসাইজ ভালো করে করতে বলছি, এগুলো যদি করেন বেশি না 1-2 মাসের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কিন্তু ওভারনাইট কোনো রেজাল্ট আসে না, কনসিস্টেন্টলি করতে হবে, ভালো করে হার্ডলি ওয়ার্কআউটটা করতে হবে, কম্পাউন্ড মুভমেন্ট গুলো মিস করবেন না, বেঞ্চ প্রেস গুলো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলে ওয়ার্কআউট গুলো ফলো করছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।